পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণাবাতের প্রভাবে বাংলার আবহাওয়াতে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা বাড়তে চলেছে। তাপমাত্রা বৃদ্ধির বাড়ার আশঙ্কা রয়েছে। বাংলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধু সুপ্রিয় দর্শক, আজ ডিসেম্বরের 20 তারিখ, এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। বাংলার দিকে ধেয়ে আসছে একাধিক পশ্চিমী ঝঞ্ঝা। অন্যদিকে বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে গভীর নিম্নচাপ, যার ফলে বাংলায় অসময়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাড়তে চলেছে তাপমাত্রা। আসুন দেখে নেব আগামী 5 দিন বাংলার কোথায় কোথায় আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। প্রথমে চলে যাব আলিপুর আবহাওয়া দপ্তর যে ওয়ার্নিং পেজ, সেই ওয়ার্নিং পেজে আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার কী গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে। সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আপনি যদি চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন, অনুরোধ করবো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার। প্রথমে চলে এলাম ওয়ার্নিং পেজ। আলিপুর আবহাওয়া দপ্তর কী ওয়ার্নিং দিয়েছে সেটা একবার দেখে নেব। বৃষ্টির জন্য কোনো ওয়ার্নিং নেই। ওয়ার্নিং রয়েছে একেবারেই ঘন কুয়াশার জন্য ওয়ার্নিং রয়েছে আজ এবং আগামীকাল। দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেই এই ওয়ার্নিং রয়েছে। এবার দেখে নেব উত্তরবঙ্গের জেলাগুলির জন্য আবার কি ওয়ার্নিং রয়েছে। অর্থাৎ আজ এবং আগামীকাল উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় শুধুমাত্র কুয়াশার ওয়ার্নিং রয়েছে। এবং দেখে নিচ্ছি কী বলেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী 7 দিনে পশ্চিমবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস এবং সতর্কতা। সর্বত্র প্রধানত শুষ্ক ওয়েদারই থাকবে। সকালের সময় 2-1টি স্থানে ঘন কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে, যেমন পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, দক্ষিণ 24 পরগনা, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। সঙ্গে রয়েছে পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও জেলায় এগুলো রয়েছে। তো বৃষ্টিপাতের আপডেট নেই, কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। আগামী 5 দিনে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রার কোনো উল্লেখযোগ্য পরিবর্তন নেই। পরবর্তী 2 দিনে ধীরে ধীরে আরও 2 ডিগ্রি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো আগামী 3 দিন পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট থাকবে। এবার একবার দেখে নিচ্ছি সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে, সেখানে দেখে নেব দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ কী অবস্থা রয়েছে। যেটা স্যাটেলাইটের মাধ্যমে লক্ষ্য করা যাচ্ছে, একেবারে মেঘাচ্ছন্ন ঘন কুয়াশায় ঢাকা রয়েছে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা, পূর্ব মেদিনীপুর সঙ্গে রয়েছে। এদিকে পশ্চিমের জেলাগুলিতেও রয়েছে একেবারেই মেঘাচ্ছন্ন আকাশ। যদি আরও দেখি, বিশেষ করে বাংলাদেশের যে বরিশাল, এদিকে চট্টগ্রাম, ঢাকা, এই সমস্ত জায়গাতেও রয়েছে একেবারে মেঘাচ্ছন্ন আকাশ। অর্থাৎ গোটা পশ্চিমবঙ্গের আকাশে এই মুহূর্তে মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে। পশ্চিমাঞ্চলের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, সঙ্গে উত্তরবঙ্গের জেলা মালদা, সঙ্গে রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, সমস্ত জায়গাতে রয়েছে একেবারে মেঘাচ্ছন্ন আকাশ এই মুহূর্তে। এবার একবার চলে যাই জেলাভিত্তিক পেজে, সেখানে আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার কী গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে। চলে এলাম সাউথ বেঙ্গল জেলা পেজে, যেখানে আবহাওয়া সংক্রান্ত যে আপডেট রয়েছে। আজ এবং আগামীকাল শুষ্ক ওয়েদার তো থাকবেই, সঙ্গে সকালের দিকে যে ঘন কুয়াশা, মেঘাচ্ছন্ন, মেঘের আনাগোনা থাকবে। বেলার দিকে রোদ হওয়ার সম্ভাবনা রয়েছে আজ এবং আগামীকাল রয়েছে। কিছু পশ্চিম ঝঞ্ঝা থাকার কারণে এই সমস্ত আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি সহ 2 পরগনা, 2 মেদিনীপুর সহ পশ্চিমাঞ্চলের জেলা, সঙ্গে রয়েছে 2 বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়া, সমস্ত জেলাতেই রয়েছে এই ফগের ওয়ার্নিং লক্ষ্য করা যাচ্ছে। বাকি যে আপাতত কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। যদি নর্থ বেঙ্গল জেলার দিকে যাই, সেখানে লক্ষ্য করা যাচ্ছে আজ থেকে আগামী 26 তারিখ, আজ এবং আগামীকাল ড্রাই ওয়েদার থাকবে, কিন্তু ভিজিবিলিটি কমে যাবে। সকালের দিকে ঘন কুয়াশার দাপট থাকবেই উত্তরবঙ্গ জেলাসহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। এবার একবার সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে দেখব ফগ কোথায় কেমন রয়েছে, সেটা একবার দেখার চেষ্টা করছি। সরাসরি চলে এলাম স্যাটেলাইটের মাধ্যমে, যদি একবার দেখে নেই কলকাতার আশেপাশে যে ফগের ওয়ার্নিং রয়েছে কিনা। ফগ যেটা রয়েছে সেটা একেবারে ক্লিয়ার। বিশেষ করে নর্থ ইন্ডিয়ার যে সমস্ত জায়গাগুলো, যে পুরো হোয়াইট এতে রয়েছে, চাদরে ঢাকা পুরো ফগ রয়েছে, কিন্তু সেভাবে ফগের
লক্ষ্য করা যাচ্ছে না, শুধুমাত্র ফগ লক্ষ্য করা যাচ্ছে একেবারে শিলিগুড়ি এদিকে উত্তরবঙ্গের কিছু জেলাগুলিতে ফগ রয়েছে এই মুহূর্তে। সরাসরি এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। আর বিশেষ করে দিল্লি, উত্তরপ্রদেশ এই সমস্ত জায়গাতে পুরো ঘন কুয়াশায় রয়েছে এই মুহূর্তে, যেটা লক্ষ্য করা যাচ্ছে। দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই একেবারে ফগের নেই, হালকা ভিজিবিলিটি কম রয়েছে এবং মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। এবার একবার দেখে নিচ্ছি সর্বনিম্ন টেম্পারেচার গতকাল কোথায় ছিল সেটা একবার দেখে নিচ্ছি। সরাসরি আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে একবার দেখে নেব। গতকাল বিশেষ করে আলিপুর 16.6 ডিগ্রি, দমদম 17 ডিগ্রি, সঙ্গে উলবেড়িয়া 13 ডিগ্রি, ডায়মন্ড হারবার 14.6 ডিগ্রি। যদি পশ্চিমাঞ্চলের জেলার দিকে যাই তাতে লক্ষ্য করা যাচ্ছে বাঁকুড়া 13.2, শ্রীনিকেতন 12.5, বহরমপুর 14 ডিগ্রি, সঙ্গে সল্টলেক 18.3 ডিগ্রি, ক্যানিং যেটা দেখতে পাচ্ছি 14.4। তো এই হলো পশ্চিমাঞ্চলের সর্বনিম্ন টেম্পারেচারের গুরুত্বপূর্ণ আপডেট। যদি একবার দেখে নিই উত্তরবঙ্গের জেলার, সেখানে টেম্পারেচারে কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে গতকাল। দার্জিলিং 6.4, কোচবিহার 10.4, জলপাইগুড়ি 11.3, আলিপুরদুয়ার 9 ডিগ্রি, রায়গঞ্জ 12.5, কালিম্পং 11 ডিগ্রি, বাগডোগরা 13.6 এবং বালুরঘাট 13.1 ডিগ্রি। তো এই হলো আজ এবং আগামী কয়েকদিনের আবার গুরুত্বপূর্ণ আপডেট। সম্পূর্ণ তথ্যটি আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল পেজ থেকে সংগৃহীত। আজই অবধি আবার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে।